হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তোমরা জানো যে তোমাদের কিন্তু টেট হতে চলেছে। তো এই টেটে কিন্তু তোমাদের কিন্তু যেগুলো হবে সেগুলো তোমরা তো সবাই জানো যে এখন কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, 3 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপটি চলবে। এবার দেখো, ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমাদের ফর্ম ফিল আপে যাদের যাদের প্রবলেম আছে, যে কোনো বিষয়ে প্রবলেম আছে ফর্মে, কেউ যদি ভুল করে থাকো সেই বিষয়ে আমি কিন্তু বলে দিয়েছি। তো আগের ভিডিওগুলো তোমরা একটু দেখে নেবে। এবং দেখো, আজকে কিন্তু আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বই কোন বইগুলো, দেখো লাস্ট সময় কিন্তু তোমাদের কোন বইগুলো পড়া উচিত হবে। তার কারণ 11 তারিখ যেহেতু পরীক্ষা তোমাদের ডিসেম্বর মাসে, সেহেতু কিন্তু তোমাদের হাতে আর বেশি সময় নেই, মাঝখানে আর একটা মাস আছে। তো এই ক্ষেত্রে তোমরা এখন কোন বইগুলো শেষ সময় পড়তে পারো, বা তোমরা যেখান থেকে আরও ভালো ডিটেলস সংগ্রহ করতে পারো, তো সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আরেকটি কথা বলবো, টেলিগ্রামে যারা এখনও যুক্ত হয়নি, অবশ্যই কিন্তু আমাদের নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে। অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্কে কিন্তু জয়েন করে নাও। তো চলো, আমরা কিন্তু কথা না বাড়িয়ে আসল কথায় চলে আসি। দেখো, ওয়েস্ট বেঙ্গল যে টেট আছে, পশ্চিমবঙ্গ কিন্তু প্রাইমারি টেটের বুক বা বুক লিস্ট, মানে পরীক্ষার জন্য যে বুক লিস্ট, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি কিন্তু এই পোর্টালটি নিয়েছি কাজকর্মের পোর্টাল থেকে, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু পুরোটা দেখে নাও। দেখো, টেট পরীক্ষার জন্য কী কী বই পড়তে হবে, টেট পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবে, এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের কাছে প্রায়ই আসছে। তাই আজকের আর্টিকেলের টেট পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ বই লিস্ট বা বুক লিস্ট দেওয়া হচ্ছে বা হবে। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সফল হতে গেলে একটি বই পড়লেই কিন্তু হবে না, বিভিন্ন বিষয় আলাদা আলাদা বইগুলো কিনে কিন্তু চর্চা করলেই কিন্তু তবে কিন্তু চাকরির পরীক্ষায় সফল হওয়া যাবে বা সফল হওয়া যায়। তো দেখো, অনেকেই চাকরির পরীক্ষার ঠিক আগে কিন্তু কয়েক মাস কম্বাইন টাইপের বই কিনে কিন্তু পড়ে এবং পরীক্ষা দেয়। এমনটা করলে কিন্তু চাকরি পরীক্ষায় পাশ করা অনেক কঠিন হয়ে পড়ে। তাই আজ কিন্তু আমরা টেটের উপযুক্ত বিষয়ভিত্তিক বইয়ের নাম জানাচ্ছি, যেগুলো নিকটবর্তী বইয়ের দোকানে কিন্তু এবং অনলাইন থেকে কিন্তু সহজেই কিন্তু তোমরা কিন্তু কিনতে পারবে। দেখো, প্রথমত জানি, দেখো যে কোনো প্রতিযোগিতা চাকরির পরীক্ষায় কিন্তু দিতে গেলে 3টি বিষয় কিন্তু মাথায় রাখতে হয় বা সিলেবাসটি কিন্তু জানতে হয়। প্রথমত সিলেবাস, দ্বিতীয়ত প্রশ্নের ধরন, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন উত্তর কী এসেছিল, এবং ওই চাকরির পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ করার জন্য দরকারি বই সমূহ, এগুলো কিন্তু জানতে হয়। এবার দেখো, দরকারি বইগুলি খুঁটিয়ে পড়তে হয়, সেই সাথে নিয়মিত মক টেস্ট দিলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি পরিপূর্ণ হয়। যদি সম্ভব হয় তো গাইডেন্স বা মেন্টর অর্থাৎ কোচিং নিলে খুব ভালো হয়। তাছাড়া তোমরা জানো যে ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল রয়েছে যাদের কিন্তু খুব সুন্দর কিন্তু পড়াচ্ছে। তো দেখো, বর্তমান দিনে আমরা চাইলে বাড়ি থেকেই অনলাইনের মাধ্যমে কিন্তু কোর্স জয়েন করতে পারি, প্রাইমারি টেট প্রস্তুতি সেরে ফেলতে পারি। তবে যাদের বাড়ির বাইরে পড়াশোনা করতে অসুবিধা হয়, তাদের কিন্তু এটি কিন্তু খুব উপকারী। এবার দেখো, আমরা কি জানি, বাংলায় 30 নম্বর, ইংরেজিতে 30 নম্বর, গণিতে 30 নম্বর, পরিবেশবিদ্যা 30 এবং শিশু মনস্তত্ত্ব উন্নয়ন কিন্তু 30। টোটাল তোমরা জানো যে 150 নম্বরের পরীক্ষা। এবার দেখো, বাংলার কিন্তু ব্যাকরণ, এই যে ব্যাকরণের কিন্তু জন্য প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ভাষাপাঠ বইগুলো কিন্তু একবারে পড়ে নিলে খুব ভালো হয়। কথাটা শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এই বইগুলি পড়লে দেখবেন এখান থেকেই টেট পরীক্ষার অনেক প্রশ্ন চলে এসছে, এবং এটা কিন্তু সত্যিই সত্য। তাছাড়া অন্যান্য যে সমস্ত বইগুলি আপনার কাছে রাখতে পারেন, সেগুলো হলো কি, তো দেখো, উচ্চতর বাংলা ব্যাকরণ শ্রী বামনদেব চক্রবর্তী, বা দ্বিতীয় কিন্তু বাংলা ব্যাকরণ বা রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী, নবম ও দশম শ্রেণী। এটি আমাদের সকলের পরিচিত এবং খুব ভালো বই। এই যে বই দুটির চিত্র, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এবার দেখুন, বাংলা পেডাগোগি, বাংলা শিক্ষার পদ্ধতি, ডক্টর সুবিমল মিশ্র বা রীতা পাবলিকেশনে কিন্তু এই বইটি কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো। এটি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো, ইংরেজির গ্রামারের জন্য কি, তো তোমরা জানো ডিপি ভট্টাচার্য এবং পিকে সরকার এবং আরিয়ান পাবলিকেশনের এই 3টে বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে তোমরা যারা একটা কিন্তু স্ক্রিনশট রাখতে পারো। সব থেকে ভালো কিন্তু দেখো, ভালো খারাপের কোনো ব্যাপার নেই, পড়লে সবই ভালো, কিন্তু পিকে সরকার এবং আরিয়ানটা কিন্তু বলতে পারো খুবই সুন্দর আছে। তোমরা কিন্তু মানে খুব তাড়াতাড়ির জন্য, যারা যেহেতু বেশি দিন নেই, সেহেতু কিন্তু আরিয়ানটা কিন্তু ইউজ করতে পারো। তারপর দেখো, ইংরেজি গ্রামারের জন্য 3টি বইয়ের মধ্যে যে কোনো একটি বই কিনলেই কিন্তু হবে। 3টি বই ভালো, তবে আমরা 3টের দামই দিলাম। তারপর দেখো, পেডাগগি, টিচিং অফ ইংলিশ, তো রীতা পাবলিকেশনের, এটাও কিন্তু তোমরা দেখতে পারো, এটাও কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারো তোমরা। এবার দেখো, গণিত বা ম্যাথমেটিক্স কী লাগবে, দেখো কম্পিটিটিভ ম্যাথমেটিক্স সুবিদ্যাস, আমরা সবাই এই নামের সাথে পরিচিত, ছায়া প্রকাশনী, এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড ডক্টর আর এস আগরওয়াল, এই দুটো বই কিন্তু
এই রিসেন্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। তারপর দেখো গণিত শিক্ষা, এটা কিন্তু পেডাগজি আর ভট্টাচার্য। তো এটাও কিন্তু তোমরা কিন্তু স্ক্রিনশট একটা তুলে নাও, ঠিক আছে, এটাও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো পরিবেশবিদ্যা, পরিবেশবিদ্যা বিষয়টির জন্য ক্লাস 3 থেকে তোমরা কিন্তু দেখো, একটা কথা বলি, ক্লাস 3 থেকে 8, 9, 10 অবধি কিন্তু তোমরা পরিবেশ ও বিজ্ঞান কিন্তু বইগুলি খুব উপকারী। সেই সঙ্গে তোমরা কিন্তু যে কোনো ধরনের কিন্তু বই তোমরা সে সপ্তম হোক, অষ্টম হোক, নবম হোক, এরকম কিন্তু পরিবেশবিদ্যার বই যদি থাকে সেগুলো কিন্তু তোমরা কিন্তু পড়বে, এগুলো তো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো সেই সাথে বেশ কিছু পরিবেশবিদ্যার বইয়ের নাম কিন্তু নিচে জানানো হলো। দেখো পরিবেশ, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়, এটি কিন্তু খুব ভালো, টিডি পাবলিকেশন। প্রাইমারি টেট পরিবেশবিদ্যা, রীতা পাবলিকেশন, এই দুইটা বইয়ের কিন্তু স্ক্রিনশট তোমরা নিতে পারো। এই দুটো বই কিন্তু খুব ভালো টেটের জন্য, যেহেতু 11 তারিখ বই হাতে সময় নেই, তো যেগুলো একটু মক টেস্ট ধরনের কোশ্চেন থাকবে সেগুলোই কেনার একটু চেষ্টা করো। তো দেখো পরিবেশ শিক্ষা, অধ্যাপক এস.কে দত্ত, এটাও দেখতে পাচ্ছ তোমরা, এই বইটাও কিন্তু নিতে পারো তোমরা, খুবই ভালো। এবার দেখো শিশু বিকাশ ও পেডাগজি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো দেখো শিশু শিক্ষা, ডক্টর দেবাশিস পাল, রীতা পাবলিকেশন, এবং শিশু শিক্ষা এবং শিশু মনোবিদ্যা খণ্ড 1, খণ্ড 2, এই বইটাও কিন্তু নিতে পারো, এগুলো কিন্তু খুব উপযোগী, তোমরা কিন্তু স্ক্রিনশট একটি তুলে নিতে পারো। এছাড়া কিন্তু বিএড এর শিশু বিকাশ বইটি পড়লেও কিন্তু খুব ভালো। দেখো প্রাইমারি পরীক্ষায় কম্বাইন্ড বই, এমন অনেক বই আছে যারা খুব কম সময়ের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন, তাদের জন্য আমরা বেশ কয়েকটি টেট কম্বাইন্ড বই নির্বাচন করেছি। এই বইগুলো টেট পরীক্ষা সমস্ত সিলেবাসের সাথে একসাথে দেওয়া হলো। এক কথায় এই বইয়ের পুরোটা টেট সিলেবাসের বিষয় দেওয়া আছে, নিচের তালিকায় বেশ কয়েকটি টেট ও কম্বাইন্ড বই নাম দেওয়া আছে। এগুলির মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বই নির্বাচন করতে পারেন। অফলাইন এবং অনলাইন দুইভাবেই কিন্তু এই বই পেয়ে যাবেন। এবার দেখো প্রাইমারি টেট কম্বাইন্ড বই, দেখো পারুলস মিশন প্রাইমারি টেট, পারুল প্রকাশনী, তপতি প্রাইমারি টেট অ্যাডভান্স এবং প্রাইমারি টেট গাইড, তো ওরিয়েন্টাল বুক কোম্পানি, এই বইগুলো কিন্তু দেখতে পারো। তবে বই কেনার আগে সবসময় একটুখানি তোমরা রিভিউগুলো দেখে নেবে, তার কারণ কিন্তু অনেক সময় বই কিন্তু বেশিরভাগ অনেক বই কিন্তু ভুল ভ্রান্তি অনেক ছড়িয়ে থাকে, তো সেগুলো কিন্তু একটু যাচাই করে নেবে। এই তিনটির মধ্যে কিন্তু দেখো একটি বই কিন্তু প্র্যাকটিস করলেই হবে। এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু বই অর্ডার দিতে পারেন, বা তোমরা কিন্তু বই এমনি পাশাপাশি আশেপাশের বইয়ের দোকানে অর্ডার দিলেও এনে দেবে। তো দেখো প্রাইমারি প্র্যাকটিস সেট, টেট প্র্যাকটিস সেট, তো যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু বই পড়া আবশ্যক। সেই সাথে কিন্তু নিজের জ্ঞানকে ঝালাই করতে পরীক্ষা পাশ করার জন্য কিন্তু নিয়মিত প্র্যাকটিসের বিকল্প হয় না, তাই টেট পরীক্ষার জন্য নিচে প্র্যাকটিস সেটগুলি দারুণভাবে কিন্তু কাজে লাগবে। তো দেখো তোমরা কিন্তু এইগুলো নিতে পারো, যে নিউ প্রাইমারি টেট প্র্যাকটিস প্লাস এবং টপোটির প্রাইমারি সাজেস্টিভ প্র্যাকটিস সেট, তো এই দুটো বই কিন্তু তোমরা প্র্যাকটিস করার জন্য নিতে পারো, এবং মক টেস্ট যত দেবে তোমাদের হাতের স্পিড কিন্তু তত বাড়বে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালো। এবার দেখো একটা কথা বলছি সবশেষে, দেখো পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার জন্য উপযুক্ত বই নিয়ে লেখা আর্টিকেলগুলি আজকের এখানে সম্পূর্ণ হলো। আশা করছি টেট পরীক্ষার জন্য যে কোনো বইগুলো পড়তে হবে বা কিনতে হবে সে বিষয়ে আপনার ভালোই ধারণা হয়েছে। তো এই বিষয়ে আমরা আর যাবো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।